চলো আজকে আবারও একটা নতুন ধরনের শাড়ি ড্রাপিং তোমাদেরকে শেখাই। এক দিদি আমাকে কমেন্টস করেছিল আমি যেন সামনে আঁচল দিয়ে একটা শাড়ি ড্রাপিং দেখিয়ে দিই যাতে তার খুব সুবিধা হয়। তো চলো আজকে আমি একদম তোমাদের পছন্দ মতো তোমাদের অনুরোধের ভিডিওটাই শেয়ার করব। তো প্রথমে দেখো শাড়িটাকে আমরা ওপেন করে নিয়েছি। সামনে পেটিকোটের মধ্যে এক্সট্রা কাপড়টা খুব ভালো করে দিয়ে নেব, আর নিচের দিকে লেন্থ দেখে নেব যেন মেস ছুঁয়ে থাকে বা পাটা ঢাকা থাকে, এরকম শাড়িটা নিচের দিকে থাকবে। সামনের দিকে খুব ভালো করে পেটিকোটের মধ্যে দেখো দিয়ে নিয়েছো, না হলে কিন্তু সামনে অনেক সময় আমাদের শাড়িটা যেভাবে সেভাবে দিলে কি হয়, পেটটা উঁচু উঁচু লাগে, এটা একটু খেয়াল রাখবে। পিছন দিক দিয়ে যখন সামনের দিকে ঘুরিয়ে আনবে, দেখো আমি পা দিয়ে শাড়িটা কীভাবে চেপে ধরে রেখেছি যাতে করে উঁচু না হয়ে যায়। তারপরে এখানে টাইট করে এনে কোমরের এখানে আবার এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে দিয়ে নেব, এবং সামনে থেকে পিছনে সব দিকটাই খুব ভালো করে দিয়ে নেব যাতে করে আমাদের কোমরের ফিটিংসটা খুব সুন্দর আসে। দেখতে পেলে? এবার দেখো এখান থেকে ছেড়ে দিলাম, একদম মেস ছুঁয়ে আছে। এবার আমরা করব কি, আঁচলটাকে রেডি। তার জন্য মিডিলের শাড়িটাকে এভাবে ধরে একদম আমি ডাইরেক্ট আঁচলে চলে যাচ্ছি। এখন আমি আঁচলটা রেডি করব। তো তোমরা এরকম সুন্দরভাবে কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসের একে একে কিন্তু রিপ্লাই সহ ভিডিওটাও দিয়ে দেব। এবার দেখো এখানে আমি আঁচলটাকে রেডি করছি। সামনে দুটো আঙুলকে এভাবে বাড়িয়ে নিয়েছি, দেখো তাহলে একটা বড় দেখে এখানে কিন্তু ভাঁজ ক্রিয়েট হয়ে যাবে। তো এই বড় ভাঁজের পর আমি বুড়ো আঙুলটাকে সামান্য করে একটু সামনের দিকে আগিয়ে নেব, তারপরে ছোট ছোট করে প্লিট করব। মানে প্রথম ভাঁজটা আমরা একটু বড় নেব আর তারপরের ভাঁজগুলো একটু ছোট ছোট করে নেব, যাতে করে প্রথমের ভাঁজ থেকে তলার ভাঁজ যেন বাইরের দিকে না বার হয়ে আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তলার কাপড়টা দেখো ঠিক এরমভাবে উল্টে যাবে ভাঁজটা। এত সময় তো তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো এতটুকু রেডি হয়ে যাওয়ার পরে অবশ্যই একটা কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে নিতে পারো, যারা একদম প্রথমবার শাড়ি পরছো তাদের জন্যে। আর যারা ধরে রাখতে পারো, হাত দিয়ে এভাবে ধরে রাখো, একটু রেডি করে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে পিন আপটা করে নেবে। দেখো আমি একটু রেডি করে নিয়েছি, হালকা হাতে একটু চেপেও নিচ্ছি। এবার আমি এখানে একটা পিন আপ করে নেব। বড় বা ছোট সেফটি পিন বা হেয়ার ক্লেচার যেটা পারো তোমরা এখানে একটা কিছু দিয়ে আটকে রাখতে হবে, যাতে করে ভাঁজগুলো সিকিউর থাকে এবং তোমরা পরের দিকে ভাঁজগুলো ধরতে পারো। তো আর এক দিদিভাই আমাকে কমেন্টস করেছিল যে আঁচলের মাথায় যদি এক্সট্রা ব্লাউজের পার্ট থাকে, মানে পিস থাকে, তাহলে সেটা কিভাবে পরবে। তিনি সেটা নিয়ে খুবই চিন্তিত। তো আমি তোমাকে নেক্সট ভিডিওতে ওই ডিজাইনটা দেখিয়ে দেব, মানে আঁচলের মাথাতে কিভাবে এক্সট্রা কাপড় থাকলে তোমরা শাড়ি ড্রাপিং করতে পারো, বা এই ডিজাইনটাও কিন্তু ক্রিয়েট করতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু একটু কুচিটা বেশি হয়। তো তোমরা এরকম তোমাদের সমস্যার কমেন্টগুলো আমার কাছে করতে পারো, একে একে কিন্তু আমি সেম ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেব, মানে যেটা তোমাদের সমস্যা হচ্ছে। তো এখানে দেখো ভাঁজগুলো কিন্তু আমি সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আর একটা জিনিস সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা ভাঁজ একটু সরু সরু করে রেডি করার, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে ব্যাপারটা। যখন ভাঁজটা রেডি হয়ে যাবে, দেখো এখানে পিন আপ করেও রেডি করে নিয়েছি। পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি ডান হাতের উপরে রাখবো, একদম সামনে আনার দরকার নেই। তো দেখো এখান থেকে আমি ডান হাতের উপরে রাখছি। এখানে একটু লেন্থ তোমরা চেক করে নেবে, বেশি নিচের দিকে নামাবে না, মানে হাঁটুর অনেকটাই উপরে থাকবে। আর উপরে দেখো ব্লাউজের ওখানে একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। এবার আমরা করব কি, এখানে কুচিটাকে রেডি করব। কুচিটাকে যাতে সুন্দর লাগে, দেখো ঠিক বাঁ হাতের নিচে কোমরের এই দিকটাতে আমি অনেকটাই কাপড় ছেড়ে রাখবো। এভাবে রাখলে কি হয়, আমাদের কোমরটাও দেখতে সুন্দর লাগে, ডিজাইনটাও কিন্তু একটু নতুনত্ব আসে। তো এখানে দেখো আমি টাক করে রাখলাম এক্সট্রা কাপড়টা। এবার আমি ঠিক নাভি থেকে বাঁ হাতের দিকে 4 আঙুল একটু আগিয়ে যাব, ভালো করে খেয়াল করো, 4 আঙুল আগিয়ে গিয়ে সামনে দুটো আঙুলকে আমি বড় করে ধরে একটা ভাঁজ ক্রিয়েট করেছি। ওই ভাঁজটা তোমরা দেখবে নিচের দিকে যেন পারফেক্ট থাকে। তারপরেই কিন্তু প্রত্যেকটা কুচি এখানে সেম একই মেজারমেন্টে, মানে একই ভাঁজেই তোমরা তৈরি করে নেবে। যদি তোমাদের ডান হাত দিয়ে অসুবিধা হয়, সেম একইভাবে তোমরা বাঁ হাত দিয়েও কিন্তু ভাঁজটা রেডি করবে। যত সময় না টাইট হচ্ছে, দেখো এখানে টাইট হচ্ছে, আমি এই ভাঁজটাতে এবার এখানে ছেড়ে দিলাম। দেখছো এটা কিন্তু এভাবেই থাকবে। হালকা হাতে একটু আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে করে এখানে ভাঁজগুলো আমাদের ভিতরে যেটা আছে সেটা বাইরের দিকে বার হয়ে আসবে এবং আমাদের ধরতেও খুব সুবিধা হবে। তো হালকা হাতে এখানে এভাবে হালকা হালকা করে নাড়াবে। আর দেখো উপরের ভাঁজটাকে আমি আরও একবার ঠিক করে নিলাম। নেওয়ার পরে এই পিছনের দিকে ভাঁজগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করে নেবে। চেষ্টা করবে পিছনের ভাঁজগুলোকে একটু হালকা হাতে উঁচু উঁচু করেও তুলে নেওয়ার। দেখতে পাচ্ছ নিচের দিকে যখন কুচিগুলো মনে হচ্ছে একদম পারফেক্ট, হালকা হাতে ওপর থেকে নিচ পর্যন্ত একবার চেপে নেবে, ভাঁজগুলো সুন্দর স্ট্রেট হয়ে যাবে। এবার এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা সরিয়ে এটাকে আমি একদম দেখো এক্সট্রা পেটিকোটের মধ্যে টাক করে নেব।
খুব ভালো করে চারিদিকে এই এক্সট্রা কাপড়টা কিন্তু পেটিকোটের মধ্যে ছড়িয়ে দেবে। আর তারপরে এই সাইডের এক্সট্রা কাপড়টা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে পিছনের দিকে টাকিং করে নেবে। এবার এই যে ছেড়ে রেখেছি এটা অবশ্যই এরকম ছাড়া থাকবে, কিন্তু এর নিচের ভাঁজগুলোকে একটু তোমরা ঠিকঠাক করে নেবে, মানে নিচের দিকে ভাঁজগুলো একটু দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না, তাহলে কী হয় দেখতে অনেকটাই সুন্দর লাগে। এবার দেখো আঁচলের এই যে একদম উপরের দিকে যে পাড়টা ছিল এটাকে সোজা পিছন দিকে নিয়ে গিয়ে ঠিক কোমরের ওখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নিতে পারো। এবার ভাঁজগুলোকে একটু এখানে ঠিক করে নেবে। আঁচলটা বেশি বড় রাখতে চাইলে রাখতে পারো, কিন্তু বেশি বড় হলে আঁচলটা দেখতে ভালো লাগবে না, একটু ছোট থাকলেই কিন্তু বেশ দেখতে ভালো লাগে। এবার প্রত্যেকটা ভাঁজ এভাবে আমি হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে আমাদের এই ভাঁজগুলো উঁচু উঁচু বা ফোলা ফোলা না থাকে। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট করে ভাঁজ করে দিলে বলে সামনের দিকে দেখতে ভালো লাগবে। আর ঠিক এখান থেকে একটা একটা করে তোমরা কিন্তু সেফটি পিনও পিন আপ করে রাখতে পারো যদি তোমাদের মনে হয় এই ভাঁজগুলো উঁচু হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখো একটা কোমর বন্ধনী আমি দিয়ে নিয়েছি, একদম পিছনের কাপড়টাকে এখানে একসঙ্গে অ্যাটাচ করে নিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু চাইলে এই নিচের ভাঁজগুলো একদম তলা থেকে কিন্তু সেফটি পিন পিন আপ করে রাখতে পারো। এই যে উঁচু উঁচু হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেটা, ঠিক এই কাপড়টা এই উপরের ভাঁজগুলো সরিয়ে তলার প্রত্যেকটা ভাঁজে একটা করে তোমরা সেফটি পিন দিয়ে নেবে, তাহলে একদমই বোঝা যায়। ঠিক এই ভাঁজগুলোতে প্রত্যেকটাতে একটা করে কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে নিতে পারো। তো আমার প্রিয় দর্শক আজকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট আরও নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টস করে জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করতে হবে এবং কমেন্টস করে জানাতে হবে যে কেমন লেগেছে। ভালো হলেও কমেন্টস করবে এবং খারাপ হলে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটাই দেখি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো টাটা।